আজকে আমি বলবো কি হতে চলেছে পরবর্তী পর্বে। আগামী পর্বে আপনারা দেখবেন টনি তার বাবার মুখোমুখি দাঁড়িয়ে বুক চিতিয়ে বলবে যে সে সালমাকেই বিয়ে করবে। টনির বাবা রাগে কাঁপতে কাঁপতে বলবেন যে শহর থেকে ফিরে তুই কি শেষমেশ এক জরাজীর্ণ কুঁড়েঘরের মেয়েকেই এই বাড়িতে বউ করে আনবি? আমি তোকে বড় সাহেব বানানোর জন্য কলকাতায় পাঠিয়েছিলাম, গ্রামের অশিক্ষিত মেয়েকে ঘরে তোলার জন্য নয়। টনি তখন শান্ত গলায় জবাব দেবে, বাবা, শিক্ষা ডিগ্রি দিয়ে হয় না, মন দিয়ে হয়। সালমা 10 বছর ধরে আমার জন্য অপেক্ষা করেছে, আর আমি তাকেই এই বাড়ির সম্মান দেব। এদিকে সালমার বাড়িতে মহেশবাবুর কালো ছায়া ঘনিয়ে আসবে। মহেশবাবু তার দলবল নিয়ে সালমাদের ভাঙা বারান্দায় এসে দাঁড়াবেন। তিনি তার পকেট থেকে একতাড়া কাগজ বের করে মোড়ল মশাইকে দেখাবেন এবং বলবেন, আজ 2 মাস পূর্ণ হল। কাসিমের নেওয়া 1.5 লাখ টাকা সুদে আসলে 3 লাখ হয়েছে। এখন হয় টাকা দিন, নয়তো সালমাকে আমার সাথে বিয়ে দিন। সালমার মা মহেশবাবুর পায়ে ধরে কান্নাকাটি করবেন, কিন্তু মহেশবাবু অট্টহাসি দিয়ে বলবেন, বৌমা, আপনার স্বামী ঋণ করেছে, আর সেই ঋণ সালমার যৌবন দিয়েই শোধ হবে। সালমা আড়ালে দাঁড়িয়ে নিজের ভাগ্যকে দোষ দেবে এবং মনে মনে ভাববে টনি তাকে কতটা ঘৃণা করে, কারণ সাথী তাকে আগেই বুঝিয়েছিল যে টনি তাকে পায়ের নিচের ধুলো মনে করে। গল্পে বড় মোড় আসবে যখন সাথী টনিকে নিয়ে মেঘনা পার্কে যাবে। সাথী টনিকে বলবে, টনি, সালমা তো অনেক আগেই মহেশবাবুর প্রস্তাবে রাজি হয়ে গেছে। সে এখন বড় ঘরের বউ হতে চায়। তুমি শুধু শুধু তার জন্য সময় নষ্ট করছো। টনি এই কথা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু সাথী যখন তাকে সালমার নাম করে নিজের ফোন থেকে মিথ্যা মেসেজ দেখাবে, তখন টনি দুঃখে ভেঙে পড়বে। সাথী মনে মনে হাসবে এবং ভাববে যে টনিকে সে হাতের মুঠোয় পেয়ে গেছে। কিন্তু আসল নাটক শুরু হবে বিকেলের দিকে। সালমা তার মায়ের কান্না সহ্য করতে না পেরে এক বুক অভিমান নিয়ে টনিদের বাড়ির গেটে গিয়ে পৌঁছাবে। দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দেবে না, বলবে বড় সাহেবের কড়া নির্দেশ। সালমা তখন চিৎকার করে টনির নাম ধরে ডাকবে। টনি যখন দোতলার বারান্দা থেকে নিচে তাকাবে, সে দেখবে সাথী তার পাশেই দাঁড়িয়ে আছে। সালমা চিৎকার করে বলবে, টনি, তুমি আমাকে ঘৃণা করো করো, কিন্তু সাথীকে কেন বিশ্বাস করছো? ও তোমার কাছে আমার নামে সব মিথ্যা বলেছে। সাথী ঘাবড়ে গিয়ে সালমাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। সে টনিকে বলবে, দেখো টনি, ও পাগল হয়ে গেছে, ও তোমার টাকা চায় বলেই এখানে নাটক করতে এসেছে। কিন্তু টনি এবার আর ভুল করবে না। সে নিচে নেমে আসবে এবং সালমার চোখে তাকিয়ে দেখবে সেই 10 বছর আগের পবিত্রতা। টনি সাথীর ফোনটা কেড়ে নেবে এবং দেখবে যে 908338 নম্বরের ফোনটি সাথী নিজেই ব্যবহার করছে, অথচ সে বলেছিল ওটা সালমার নাম্বার। টনি তখন সাথীর গালে এক চড় কষিয়ে দেবে এবং বলবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তুই এত বড় প্রতারণা করলি? তুই সালমার ফোন ধরে আমার সাথে কথা বলতিস আর সালমাকে আমার নামে বিষ উগরে দিতি। সাথী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং টনি তাকে তার বাড়ি থেকে বের করে দেবে। এর পরের দৃশ্যটি হবে আরও উত্তেজনাকর। টনি সরাসরি তার বাবার আলমারি থেকে 3 লাখ টাকা বের করে নেবে। তার বাবা বাধা দিলে সে বলবে, আজ যদি আমি এই টাকা না নিয়ে যাই তবে একটা জীবন শেষ হয়ে যাবে। টনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে সালমাদের গ্রামে পৌঁছাবে। সেখানে দেখা যাবে মহেশবাবু জোর করে সালমার হাতে বিয়ের মালা দেওয়ার চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তেই টনি সেখানে পৌঁছে মহেশবাবুর গালে একটা ঘুষি মারবে এবং 3 লাখ টাকা তার মুখের ওপর ছুরি দিয়ে বলবে, কাশিম মিয়ার ঋণ আজ থেকে শেষ। সালমা শুধু আমার, ওর দিকে হাত বাড়ালে তোমাকে জেলের ঘানি টানতে হবে। পর্বের শেষে আমরা দেখব টনি আর সালমা তাদের সেই পুরনো খেলার জায়গায় বসে আছে। টনি সালমার হাত ধরে বলবে, 10 বছর অনেক লম্বা সময়, কিন্তু এখন থেকে প্রতিটি মুহূর্ত আমি শুধু তোমার সাথেই থাকব। সালমা লজ্জায় টনির কাঁধে মাথা রাখবে, কিন্তু পর্দার আড়ালে দেখা যাবে সাথী আর মহেশবাবু একজোট হচ্ছে। তারা দুজনে মিলে টনি আর সালমার এই সুখ চিরতরে কেড়ে নেওয়ার জন্য নতুন কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করবে। এভাবেই শেষ হবে আগামী পর্বের নাটকীয়তা।